আরাধনা করে বা তার সেবা করে বা তার হয়ে মানে সব কিছুই তার প্রতি নিজের ঢেলে দিয়েছে, মানে দেবী মাকে, মায়ের কথা বলে। এবার সেই ভক্তকে যদি কোনো কেউ অনেক ব্যাপারে ক্ষতি করে বা কিছু করে করতে চায় বা তার ওপরে ইয়ে করে, সে নাকি তার উল্টে তার ক্ষতি করে। মানে আমার ভক্তকে যদি কে ক্ষতি করতে চায় সে আর কিছু পারবে না, তাকে জ্বালিয়ে দেবো। এই মানে এক বইয়েতে নানান জিনিস নাকি কাব্যতে আছে। আমি ভাই তো প্রশ্নটা আমরা বুঝলাম, ছোট্ট কথা, সেই গভীরতা অনেক। মন্ত্রজপটা জানতাম। বলছে সাপোজ একটা এক্সাম্পল স্বরূপ বলি, ধর তুই কোনো কিছু পুজো করিস, আধ্যাত্মিক মার্গদর্শনে আসিস, নিষ্ঠার সাথে জীবনযাপন করে থাকিস, তোকে যদি কেউ কোনো দুশ্মনী কোনো কিছু কাজ করতে আসে, তার বিচার ব্যবস্থার জন্য একজন সুপার গভর্নর হিসেবে, সুপ্রিম পাওয়ার হিসেবে তুই একজনকে সঁপে দিয়েছিস নিজের সময়টাকে। সেই সুপ্রিম পাওয়ার যখন তোর সারা শরীর প্রোটেক্ট করার জন্য দায়ভার নিয়েছে, সেখানে অহেতুক এই চিন্তাগুলো তোর না করাটাই বাঞ্ছনীয়। কারণ এতে যত চিন্তা করবি তাতে তুই তোর কর্মের থেকে তুই পিছিয়ে যাবো। এই সময়ের অভাবে যখন এই সমস্ত বিশ্লেষণে বসে পড়বি, তখন তোর অটোমেটিক্যালি কোনো আর চিন্তা ভাবনা কাজ করবে না, এটা মাথার মধ্যে ঘিরে ধরবে। কাজেই ছেড়ে দে। একটা কথা বলছে, কালী পুজো করলে কি হয়? কালী পুজো করলে ভক্তের অসীম কৃপা লাভ হয়। কৃপা বলে কি হয়? অসীম কৃপা লাভ করতে পারে সেই ভক্ত। কালীর যে বীজ, কালীর বীজ যদি কেউ পড়ে, পাঠ করে, উচ্চারণ করে কালীর বীজ, তাকে কোনো যমরাজ স্পর্শ করতে পারবে না। বলছে ওং ক্রিং কালিকাই নমঃ। এটা আবার বলছে আপনি সবাই এটা পুজোর সময় আপনাদের মনে বলতে হবে। না, কথাটা কি বলছি, এই মন্ত্রটা এটা লুকায়িত মন্ত্র করে রেখে দেওয়া হয়েছে, ব্রাহ্ম সমাজ রেখে দিয়েছে এই সমস্ত মন্ত্র। এখন গ্লোবালাইজেশনের যুগে, হ্যাঁ, দিস ইজ দ্য বিশ্বায়নের যুগে, এই সমস্ত লুকায়িত শক্তি হিসেবে ব্যবহার করা উচিত নয়। সবাইকে শেখাতে বলছে। কে বলেছে? সবাই জানবে, সবার অধিকার আছে। শুধুমাত্র 9টি সূত্রি গায়ে রাখলে পরেই যে ব্রাহ্মণদের একনায়কতন্ত্র একাধিপত্য ছিল বিষয়টা, সেটাকে এই সমাজ ব্যবস্থায়, দিস ইজ দ্য গ্লোবালাইজেশন, ইট ইজ দ্য বিশ্বায়ন, এই মুহূর্তকালে সমস্ত ভেঙে চুরে গুড়মার করে দিচ্ছে। এখন তুমি ব্রাহ্মণ আর আমি কায়স্থ, উনি হিন্দু আর উনি মুসলিম, এইভাবে দাগিয়ে দেওয়া, ছাপিয়ে দেওয়া, আর তুমি শিখ উনি খ্রিস্টান, এই সমস্ত ভেদাভেদ করে চলা যাবে না। যদি বলিস কেন, একটি বাস্তব সিদ্ধান্তে পৌঁছতে গেলে যারা নাকি কালীর সাধনা করে, কালীর পুজো করে, তারা হচ্ছে বাস্তব। কালী পুজো করলে কর্মের পুজো করা হবে, তোমার এটা কর্ম। এখন তোমাকে এখানে বলা হয়েছে তোমার এই নিকাশি ব্যবস্থা তোমাকে ক্লিন করে দিতে হবে। ড্রেনিং ব্যবস্থা ব্লকেজ হয়ে গেছে, তুমি অ্যাট এনি কস্ট এই ড্রেনিং ব্যবস্থাকে তুমি সাফাই করো। তুমি হাত দিয়ে করবে না, পা দিয়ে করবে না, অত্যাধুনিক যন্ত্রাংশ নিয়ে তুমি ওই নিকাশি ব্যবস্থাকে ব্লকেজ ছাড়াবে। দিস ইজ ম্যাটার ইজ ইয়োর, নট ফর ঠিক দিস ম্যাটার। থ্যাংক ইউ। তাহলে সেখানে বলছে মন্ত্র লুকায়িত করে রাখা যাবে না, আর এই মন্ত্র উচ্চারণ করার অধিকার সবার আছে। তুমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, উনি বৈশ্য, উনি শূদ্র, উচ্চারণ করতে পারবে না। এগুলো ভুল 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 ভুল। আর এই ভুলের মাসুল কিন্তু আগামী দিনে আমাদের এই সনাতনীদের আরও দিতে হবে। কেন দিতে হবে? দেখো, এখানে একটা বিরাট ডিবেটমূলক প্রশ্ন এসে দাঁড়াচ্ছে।